আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ অর্ডার করলেন, যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়ে গেল, কেমন বয়স, যেই বয়সটা দিয়া বাবার সাথে চলতে পারে, নিজের কাজগুলা নিজে করতে পারে, এমন সময় আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইলেন, পয়গম্বর আপনার এই প্রিয় বস্তুকে কোরবানি করেন। 3 দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন। প্রথম দিন স্বপ্ন দেখার পর 100 উট আমার আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার দেখেছেন, আবার 100 উট কোরবানি করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমি মালিক তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তুটা কোরবানি করার জন্য চাইলাম। না ইব্রাহিম না, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে নাও। এবার ইব্রাহিম পয়গম্বরের আর বুঝতে দেরি নেই, 86 বছর বয়সে আমার আল্লাহ যে সন্তান দিয়েছেন, ওই সন্তানকে করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। ইব্রাহিম পয়গম্বর যে সন্তানকে রেখে আসছে, ওই সন্তানকে এবার নিয়ে আসার জন্য গেছেন। ওইখান থেকে সন্তানকে নিয়ে যখন কোরবান গ্রাহে রওনা করলেন ইসমাঈলকে কোরবানি করার জন্য, রাস্তার মধ্যে শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। ডাক দেয়া বলে, ইসমাঈল জানোনি তোমাকে তোমার আব্বা কোরবানি করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাঈল এই জায়গার মধ্যে পাথর মারছে, আবার শয়তান আবার ধোঁকা দিতেছেন, আবার পাথর মারছে। এভাবে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবান গ্রাহে যখন নিয়ে রওনা করছে, মা হাজেরার কাছে আবার শয়তান গিয়ে উপস্থিত হয়ে গেছে। ওইখানে গিয়া বলেন, তোমার পুত্রকে তোমার স্বামী কোরবানি করার জন্য নিয়ে যাইতেছেন। মা হাজেরা ডাক দিয়া বলে, শয়তান আমার আল্লাহ পাকের অর্ডার যদি হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। মনে হয় এটা শয়তান ধোঁকা দেয় বারবার বলার পরে এক পর্যায়ে হাজেরা বলে, আমি বিশ্বাস করি না। এবার শয়তান বলে, এটা আমার মাওলা পাকের অর্ডার, আল্লাহ পাক অর্ডার করছে ধরার জন্য। হাজেরা ডাক দিয়া বলে, আমার কোনো আফসোস নাই। এবার সন্তানকে নিয়ে যখন ওই কুরবান গ্রাহে যখন পৌঁছায় গেলেন, গভীর মনোযোগ দিয়া শুনতে থাকেন কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন ইব্রাহিম পয়গম্বর। ইসমাঈলকে নিয়ে যখন ওই জায়গায় চলে গিয়েছেন, যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছে, প্রিয় বাবা আমার, আপনি আমার হাত পা গুলা ভালো করে বেঁধে নেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ইসমাঈল ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনি আমার হাত পা গুলো একটু ভালো করে বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে করবেন আমার রক্ত আপনার শরীরে পড়বে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি আপনার চোখটাকে ভালো করে বেঁধে নেন। ইসমাঈল আলাইহিস সালামকে এবার যখন সেই জায়গার মধ্যে যখন শোয়ানোর পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনার চোখগুলা বেঁধে নেন। চোখগুলা বাঁধার পরে ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শোয়াইলেন, মাথা কপালটা জমিনের দিকে রাখলেন, কারণ এই গলা দিয়া যখন বাবা ছুরি চালাবে বাবা কান্না করবে, সহ্য করতে পারবে না। এজন্য মাথাটাকে ঘুরাইয়া কপালটাকে জমিনের মধ্যে রাখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন, ইসমাঈলের গলার মধ্যে যখন লাগাইবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে একমাত্র পরীক্ষা করার জন্য এই ঘটনাটা আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য করেছেন। আসমানের সমস্ত ফেরেশতারা কুদরতের নজর দিয়া তাকায় আছে। 2 বার সমস্ত ফেরেশতারা কান্না করেছেন। কয়বার? সমস্ত আসমানের ফেরেশতারা 2 বার কান্না করেছেন। একবার হলো রাহমাতুল লিল আলামিন, আমার নবী মক্কা নগরীতে দাওয়াত দিতে গিয়া কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে রাহমাতুল লিল আলামিনের গায়ে থেকে ঝরাইছে। রাহমাতুল লিল আলামিন এই কষ্ট বেদনায় কান্না শুরু করে দিয়েছেন। ওই সময় সমস্ত ফেরেশতারাও কান্না শুরু করে দিয়েছেন। আরেকবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন সন্তানকে যখন শুয়াইছেন,
সন্তানকে শোয়ানোর পরে এবার যখন ছুরিটা হাতে নিছেন, আমার আল্লাহ ছুরিকে অর্ডার করছেন, ছুরি তুমি চলবা না, তুমি সমস্ত কিছু কাটবা, কিন্তু ইসমাইলের কাটবা না, কারণ ইসমাইলকে ইব্রাহিমকে আমি আল্লাহ পরীক্ষা করতেছি। এবার ইব্রাহিম পয়গম্বর ছুরিটা যখন ইসমাইলের গলায় লাগাই দিছে, ইসমাইলের গলায় যখন লাগাই দিছে, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিছে, আর আল্লাহ পাকের তাসবিহ পড়া আরম্ভ করে দিয়েছেন। সমস্ত ফেরেশতারা কান্না যখন শুরু করে দিয়েছেন, ফেরেশতারা আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক, আপনার এই বান্দাকে আপনি মুক্ত করে দেন, কারণ আপনার পরীক্ষা বড় কঠিন, এই বৃদ্ধ লোকটাকে আর আপনি কষ্ট দিয়েন না। এবার ইব্রাহিম পয়গম্বর যখন ছুরিটা লাগাইয়া ইসমাইলের গলার মধ্যে যখন দিতেছেন, গলা কানা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার যখন ছুরি চালাইতে শুরু করছে ইসমাইলের গলা কানা, সুবহানাল্লাহ, সমস্ত আসমানের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ পাক একেবারে কুদরতের নজর দিয়ে তাকায় আছেন। আল্লাহ পাক এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল আর দেরি করিও না, আমার বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ যে পরীক্ষা করতে চাইছিলাম, আমার বন্ধু পাশ হয়ে গেছে, যাও যাও ইসমাইলের সরাইয়া জান্নাতের দুম্বা নিয়া ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও। এবার ইসমাইলকে যখন ভয় করতে লাগলেন, জিবরাইল আমিন আইসা ইসমাইলের সরাইয়া জান্নাতের দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দিছে। আমাদের কবরের সামানা কি? কেন আসলাম দুনিয়াতে? আসলাম কেন? কি করতেছি? কি নিয়ে কবরে যাব? এগুলোই মূলত আমাদের চিন্তা ফিকির। এই যে এত বয়ান, এত কিছু, এগুলার সমস্ত কিছুর উদ্দেশ্য আমাদের আমল আখলাক ভালো করে আল্লাহর কাছে যাওয়া। কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না, সবাইকে যেতে হবে। এই উদ্দেশ্য করে পৃথিবীর মধ্যে যত ভালো কাজ আছে, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইছে? তার ইবাদত করার জন্য। তার ইবাদতের মধ্যে আমাদের সামনে একটা বড় একটা পরীক্ষা আসতেছে, সেটা হলো কোরবানি। কোরবান এটা আরবি শব্দ কুরবুন থেকে, মানে নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের মহাব্বত অর্জন করা। যেই পৃথিবীর শ্রেষ্ঠ নজির আল্লাহ পাক যে পরীক্ষা করেছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের বাবারা যদি আমাদেরকে বলতো যে তোমাকে আগামীকালকে করা হবে, তাইলে আমাদের সম্পদ, ধন সম্পদ কিছুই লাগতো না, বাবারও প্রয়োজন ছিল না, বাবার রাইখা আমরা পালায় যেতাম, ঠিক না? আজকে যদি মানুষ কোরবানি করা লাগতো, তাহলে কি পরিমাণ কষ্ট হইতো? ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ, মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরবানিটা কোত্থেকে আসছে? আমাদের ইতিহাস জানা প্রয়োজন আছে না নাই? আমরা প্রতি বছর শুনি কোরবানির ইতিহাস, যে কোরবানি কিভাবে করলে কোরবানি শুদ্ধ হবে, কিভাবে করলে কোরবানি শুদ্ধ হবে না, কোরবানি হবে না, এগুলো আমরা জানি। এখন জানি সবাই, কিন্তু আমল করি না। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে, কেউ বলে 95-90-এর ভিতরে, এই সময়ের মধ্যে 86 বছর বয়স, ওনার কোনো সন্তান নেই। ওনার কি নাই? কোনো সন্তান নেই। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, আল্লাহ
রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? সবাই বলেন কি সন্তান? তা আল্লাহর কাছে আমরা কি সন্তান চাইবো? নেককার সন্তান। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আরশের মালিক আপনি আমাকে নেককার সন্তান দান করেন, সৎ সন্তান দান করেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়া করে তাকে সুসংবাদ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে নেক সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। এবার ইব্রাহিম পয়গম্বর সন্তান পাইয়া সন্তানের মহাব্বত আছে না নাই? সারা জীবন সন্তান হয় নাই, ৮৬ বছর বয়সে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করছে, কি পরিমাণ খুশি। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কি সন্তান পাই আমি আল্লাহকে ভুলে গেছো কিনা সেটা পরীক্ষা করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার চাইতে বেশি মহাব্বত কি সন্তানের হয়ে গেছে কিনা আমার আল্লাহ এবার পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম যাও জঙ্গলে নিয়ে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর বিবিকে নিয়ে রওনা করছেন। ওই আরবের মধ্যে গিয়া জঙ্গলের মধ্যে বিবিকে বাচ্চা সহ রেখে আসছে। কি পরিমাণ কুরবানি! দ্বিতীয়বার বিবি জিজ্ঞাসা করেন নাই, কেন আপনি আমাদেরকে নিয়ে যাইতেছেন? ইব্রাহিম পয়গম্বর এবার সন্তান নিয়ে ওই পাহাড় ওই মরুভূমির কাছে ইয়া রেখে আসছে। কিছু খেজুর আর পানি দিয়ে আসছে, এগুলাও শেষ হয়ে গেছে। আসার সময় বিবি ডাক দিয়া ইব্রাহিম পয়গম্বরকে বলে, পয়গম্বর আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন সেটা কি আপনার নিজে থেকে নাকি আল্লাহ পাকের অর্ডার? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি আমার, আমি নবী নিজে থেকে কিছু করি নাই, আল্লাহ আমাকে বলছে তোমাদেরকে এখানে রাখার জন্য, এজন্য রাইখা যাইতেছি। আল্লাহ পাকের অর্ডারে আবার রাইখা আসছেন। অল্প খেজুর আর পানি দিয়ে আসছে, এগুলাও শেষ হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর এবার চলে আসছে। মা হাজেরা এবার খেজুরও শেষ, পানিও শেষ, কিছুই নেই। কি পরিমাণ পরীক্ষা আমার আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে করেছেন। এবার মা হাজেরা পানির জন্য পিপাসা লাগছে, পানির জন্য দৌড়াইতেছে, পানি নেই। মা হাজেরা আবার তাকায় দেখতেছে একটা বালু চিকচিক করে, মনে হয় পানি। মা হাজেরা দূর দিয়ে ওখানে গিয়া দেখে পানি নাই, গিয়া দেখে বালু, পানির কোনো ব্যবস্থা নাই। শেষ পর্যন্ত জমজম কূপের পানি যখন শুরু হয়ে গেল, এখানে অনেকগুলা বর্ণনা রেওয়ায়াত আছে। কেউ বলে মা হাজেরা আলাইহিস সালাম স্পর্শ করছে, আবার কেউ বলেন ইসমাইল নবীর পায়ের স্পর্শ দ্বারা পানি বের হয়েছে। সেই পানি আজকে সমস্ত দুনিয়ার মানুষ পান করে, ঠিক কিনা জোরে গণ? কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কষ্ট করছে দেখছি। আজকে যদি আমার মতো মনে হইতো যে হাই হাই সন্তানকে জয় করব, এটা তো পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, কারো দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন করতে লাগলেন, আল্লাহ পাক জান্নাতি দুম্বা দিয়ে দিচ্ছে। জান্নাতি দুম্বা জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে কোরবানির গরুর গোশত তো এগুলো আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়াকে মজবুত, নিজের ঈমান নিজের আমলকে মজবুত তাকওয়া অর্জন করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার
রোজা, সমস্ত কোরবানি, তোমার জান মাল সমস্ত কিছু আমার জন্য। তোমার হায়াত, তোমার সম্পদ সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহর জন্য করতাম। এজন্য কোরবানি করব কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আমি আপনি যে কোরবানি করব, সামনেই তো কোরবানি, সামনে জুমা তো কোরবানি পড়বেন, এর আগেই কোরবানি হবে বৃহস্পতিবার। কোরবানি করবেন, সেই কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য 1 নম্বর এই কোরবানির মধ্যে আপনার টাকাটা হালাল হতে হবে। টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। আপনার ঋণ আছে, কিন্তু ঋণ থাকা সত্ত্বেও আপনার উপর কোরবানি ওয়াজিব না। আপনি কোরবানি দিলেন, বাস আপনি দিতে পারেন, সমস্যা নেই, দিলে সওয়াব হবে, অসুবিধা নেই। যদি আপনি সামর্থ্য থাকে আপনি দিবেন। এমনও মানুষ আছে যে প্রত্যেকের ঘরে প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে, সবার উপরে ওয়াজিব, কিন্তু নাম বলার সময় বাবা বলে আমার নামে কোরবানি দেব। তো আপনার নামে যে কোরবানি দিবে বাকিগুলো আছে না, ওরা ওদের উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে ওনারা কি দিতে হবে না? এজন্য কোরবানি একমাত্র কোরবান, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। আগের জামানায় মানুষ যখন কোরবানি করত, তখন তো কোরবানি করার পরে কোরবানি যে বস্তুটা আছে এটাকে পুরায় নিয়ে যেত, একটা আগুন এসে এটাকে পুরায় যাইলে মানুষ বুঝতে পারতো যে তার কোরবানিটা কবুল হয়েছে। আর এখন তো আর এই সিস্টেম নাই, এখন তো বোঝার এই সিস্টেম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য এই কোরবানি আমাদের সামনে উপস্থাপন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? এটা কোত্থেকে আসছে? রাসূল বলেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের সুন্নাতু আবিকুম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। আল্লাহ রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, যে কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে, যদি সে কোরবানি না দেয়, সে যেন ঈদগাহে না আসে। কে বলছে? রাসূল বলছে। আমরা যারা সামর্থ্যবান আছি কোরবানি দিব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? সমস্ত কিছু একমাত্র হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়া পেতে চাও, তুমি যদি সম্পদের মালিক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, টাকার পিছনে ঘুরলে, সম্পদের পিছনে ঘুরলে কিছুই পাইবে না। তুমি আমার পিছনে ঘুরো, আমাকে সময় দাও, তুমি আমার হয়ে যাও, আমি নিজে তোমার হয়ে যাও। আল্লাহ বলেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমরা সব কিছু পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম, সব কিছু পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না। রমজান মাস আসলো, রোজা রাখলাম, নামাজও পড়লাম, তারাবিও পড়লাম, কোরবানি করলাম, সব কিছু করলাম কিন্তু আল্লাহকে পাইলাম। এটা কেমন কথা? বলে এই সমস্ত কিছু আপনি করেছেন লোক দেখানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য করেন নাই, এজন্য আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে সবচাইতে গরিব, সবচাইতে অসহায়, সবচাইতে কপাল পোড়া ওই ব্যক্তি হবে যে দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, রোজা রাখছে, সব কিছু করছে, কুরবানি করছে, কিন্তু সে জাহান্নামে যাবে। কেন যাবে? সেই জন্য যাবে সে আরেকজনের হক মেরে খাইছে, সে মিথ্যা কথা বলছে, আরেকজনের সময় নষ্ট করছে, আরেকজনের সম্পদ লুণ্ঠন করছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, গীবতও করছে। এগুলা করার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, তুমি যে ওর নামে গীবত করছিলা, তোমার নেক আমলটা তাকে দাও। কারণ আমার তো পাহাড় পরিমাণ রোজা, নেক আমল সব কিছু আছে, আছে না? হাসরের ময়দানে কি টাকা চলবো? ফুলুস এর তো চলবে না। হাসরের ময়দানে টাকা চলবো? আত্মীয় স্বজন চলবে? কারো কোনো পরিচয় চলবে না, নিজের পরিচয়। একটা জিনিস চিন্তা করলে আমি আপনি দেখব, আমি আপনি কোটি টাকার মালিক, আমার আপনার কোটি টাকার বাড়ি আছে, গাড়ি আছে, কিছুই নেই। যার টাকা বেশি তার ভয় বেশি। সে যদি আজকে মারা যায়, তার সন্তানের অপেক্ষায় আছে আমার আব্বা কোন সময় মরবো, মরলে এই টাকার মালিকটা আমি হব।
আপনি মরলে তো বাড়িতে খাবার কম হয় না, বেশি হয়। দেখেন না, কষ্ট করে নিজে রান্না করে খাইতে হয়, আর আপনি মারা গেলে অপর বাড়ি থেকে রান্না করে আপনার বাড়িতে পাঠায়া দেয়। কথা ঠিক না? এজন্য কবরের কথা চিন্তা করেন, আল্লাহকে ভুললেন না। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মুরব্বী বাবারা আছে যাদের চুল পেকে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এরপর মসজিদে আসেন, মসজিদে আসতে মনে চায় না, মসজিদে আসে না। আল্লাহ বলেন, এমন মালিক তুমি কেমনে ভুলছো? আমি না তোমারে বানাইলাম? তুমি তো আমারে পাওয়ার জন্য 24 ঘন্টা ঘুরবা, কারণ মালিক তো আমি তোমারে পাঠাইছি, আমি তোমারে বানাইছি, বানানেওয়ালা আমি, চালানেওয়ালা আমি, সমস্ত কিছু দেয় আমি। এখন জমিনে আমরা চলি না, আমাদের এই হাতটা লড়ে না, চোখ লড়ে না, কান দিয়ে শুনতেছি না, জবান দিয়ে কথা বলতেছি না, এগুলো কি আমরা বলতেছি না? একজন চালাইতেছেন। এ চালানেওয়ালা কে? আল্লাহ। তো সমস্ত কিছুর মালিক যদি তিনি হয়, চালানেওয়ালা যদি তিনি হয়, দেনেওয়ালা যদি তিনি হয়, আমার পুরা বডিও তো আমার না, সমস্ত কিছুই তো আল্লাহ। তা আমরা কেন তার ইবাদত করব না? কুরবানি কি সবার উপরে ফরজ? ফরজ সবার উপরে, কিন্তু নামাজ তো সবার উপরে ফরজ, কিন্তু আমরা তো মসজিদে আসতে পারি না। এজন্য দুস্থ বুজুর্গ, এখনো সময় আছে, আল্লাহর ঘরে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহকে পাওয়ার জন্যই এত কথা। আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহ কেন পাঠাইছে, কেন আসছে, কবরের চিন্তা করেন। তো এই জন্য আমি যেটা বলতেছিলাম, কোরবানির কথা। কোরবানি আমরা যাদের সামর্থ্য আছে করব, কিন্তু অনেকে আছে যাদের সামর্থ্য নাই। আমাদের সমাজে এমনও গরিব লোক আছে যাদের কি নাই, সামর্থ্য নাই। তাদের সামর্থ্য নাই, কিন্তু তারা চোখ লজ্জার বয়ে চাইতে পারে না। আমাদের উচিত তাদেরকে দেখে দেখে আগে বন্টন করা। কোরবানির গোশত 3টা ভাগ হবে। কয় ভাগ? সবাই বলেন, কয় ভাগ হবে? একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনের জন্য। আপনি দিতে থাকেন না, যতক্ষণ আসতে থাকে ততক্ষণ দিতে থাকেন। দেনেওয়ালা কে? আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিছে, আমরা দিতে পারতেছি। যদি আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দিত, আল্লাহ তো আরেকজনের কাছে হাত বাড়াইতে আমাদেরকে সেই তৌফিক আল্লাহ দেন, আমাদেরকে দিতে আল্লাহ সামর্থ্য দিছে, আমরা দিতে অসুবিধা কি? এগুলো তো আমার না, এগুলো কার? আল্লাহ।